আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আসছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। এবার আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া সমালোচনা করেছেন তিনি। ছাত্র জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে, শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন সোহেল তাজ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই স্ট্যাটাস দিয়েছেন তিনি। শেখ হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজ লিখেন, কত বড় নির্লজ্জ বেহায়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেবে না। প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কুয়ের চেষ্টা, তারপর একের পর এক অপচেষ্টা, আনসার বাহিনী দিয়ে ব্যাটারি রিক্সা, নূর হোসেন দিবসে ট্রাম্প কার্ড, ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষ জমায়েত, বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা। শেকড় থেকে শিখরে। ওই স্ট্যাটাসে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেন, হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস ও দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে ছাত্র জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। এ সময় শেখ হাসিনাকে চিনতে ও বুঝতে দুটি বই পড়ার অনুরোধ করেছেন সোহেল তাজ। এগুলো হলো মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই এবং অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও লিখেন, নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই, আমি আপনাদেরকে চিনি। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে সোহেল তাজ তার পোস্টে লিখেন, আওয়ামী লীগের ব্রেন ওয়াশ, নষ্ট পচা, নীতি আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যাকারী, গুম, নির্যাতনকারী ও তাদের সমর্থক সকলকে বলবো অনতিবিলম্বে আমার ফেসবুক পেজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজের বিবেক বোধ জাগিয়ে আত্ম উপলব্ধি ও আত্মসমালোচনা করে অনুশোচনা করা। শেখ ফরিদ, এটিএন নিউজ।